গুড মর্নিং। শিলচর, বৃহস্পতিবার 5 ডিসেম্বর 2024, 18 অগ্রহায়ণ 1431। সংবাদ পড়ছি। আজকের সংবাদ শিলচর থেকে। আজকের বিশেষ বিশেষ খবর হলো 4 ঘন্টায় শিলচর, সকালে গিয়ে বিকেলে গুয়াহাটি ফেরার স্বপ্ন। বরাপানি থেকে 5 গ্রাম এক্সপ্রেস হাইওয়ে 25,000 কোটির প্রকল্প নিয়ে কেন্দ্রের দরবারে আসামের মুখ্যমন্ত্রী। 4 ঘন্টা দূর, 17-18 ঘন্টায় এখনো গুয়াহাটি থেকে শিলচর করিমগঞ্জে পৌঁছানো সম্ভব হয় না। রাজধানী দিসপুরের সঙ্গে বরাকের সড়ক যোগাযোগ কার্যত বিধ্বস্ত। রেল রুটের অবস্থাও তথৈবচ। কিন্তু বরাকের যোগাযোগ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ যখন চরম ভোগান্তির শিকার, তখন মাত্র 4 ঘন্টায় গুয়াহাটি থেকে শিলচরে পৌঁছানোর স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মেঘালয়ের বরাপানি থেকে 5 গ্রাম অবধি এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের প্রস্তাব করেছেন তিনি, যার জন্য প্রয়োজন হবে 25,000 কোটি টাকা। দিল্লি সফরে থাকা মুখ্যমন্ত্রী এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আলোচনা করেছেন। বিবেচনার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদীও। মুখ্যমন্ত্রীর দাবি, প্রস্তাবিত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ হলে গুয়াহাটি থেকে বড়পানি অবধি সময় লাগবে 1.5 ঘন্টা। বরপানি থেকে মাত্র 3.5 ঘন্টায় পৌঁছানো যাবে শিলচরে। তবে বিশাল অর্থের প্রয়োজন হবে বলে ওই প্রকল্পে প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন রয়েছে। এদিকে ইউনূসের বিরুদ্ধে গর্জন শাহী ইমাম বুখারীর। বন্ধ হোক অমানবিক হিন্দু নির্যাতন। বাংলাদেশে অবিলম্বে বন্ধ হোক হিন্দু নির্যাতন, এ নিয়ে মন্তব্য করলেন দিল্লির শাহী ইমাম বুখারী। বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমদ বুখারী বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিচার ও লাগাতার আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন যে কোনো মূল্যে অবিচার বন্ধ হোক। দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী জানালেন একথা গতকাল এক প্রেস কনফারেন্সে। সার্বজনীন স্থানে গোমাংস ভক্ষণ নিষেধ, হোটেল রেস্তোরাঁতেও না। ভূপেন রকিবুলের অভিযোগ হাতিয়ার মুখ্যমন্ত্রী। গো সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার দাবি। সামাগুড়ি উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে গোমাংস ভোজ খাওয়ানোর অভিযোগ এনেছিলেন রকিবুল হোসেন। শাসক দলের বিরুদ্ধে গোমাংসের অস্ত্রে শান দেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাও। এতে কিছুটা হলেও অস্বস্তি হয় বিজেপি নেতৃত্বের। তবে ভূপেন রকিবুলের অভিযোগকে হাতিয়ার করেই প্রকাশ্য স্থানে গোমাংস ভক্ষণের নিষেধাজ্ঞা জারি করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাই এখন থেকে হোটেল রেস্তোরাঁয় গোমাংস বিক্রি বিতরণ নিষিদ্ধ। সার্বজনীন স্থানে ধর্মীয় অনুষ্ঠানেও গোমাংস ভক্ষণ নিষেধ। বুধবার বিকেলে অনলাইন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। হিমন্ত সরকারের আমল 2021 সালে প্রণীত হয়েছে অসম গো সুরক্ষা আইন। সেই আইন অনুযায়ী ধর্মীয় স্থান, মঠ মন্দিরে, নামঘরের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গোহত্যা মাংস বিক্রি বিতরণ নিষিদ্ধ। স্কুল শিক্ষার অধীনে সংস্কৃত টুল, শিক্ষক বদলির সুবিধা। অসমে মাদ্রাসা শিক্ষার সঙ্গেই বন্ধ হয়েছে সংস্কৃত পালি টুল, কিন্তু সংস্কৃত টুলগুলিতে সংস্কৃত ভাষা অধ্যয়ন এবং গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ছিল, কিন্তু সেটা আজও হয়ে ওঠেনি। তাই সংস্কৃত টুলের শিক্ষকদের টুলে আসা যাওয়া করা ছাড়া আর কোনো কাজ নেই। সংস্কৃত ও পালি টুলগুলি উচ্চশিক্ষার অধীনে ছিল বলে শিক্ষক বদলি জটিলতা ছিল। তবে বুধবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের 97টি সংস্কৃত এবং পালি টুলকে স্কুল শিক্ষা বিভাগের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংস্কৃত ও পালি টুলগুলি এখন পরিচালিত হবে স্কুল শিক্ষা বিভাগের অধীনে। লক্ষ্য মহিলা ভোটার, নানা প্রকল্প নিয়ে ময়দানে ত্রিপুরার সরকার। উন্নয়নের টাকা করছে ঢাফেল অনন্ত মহারাজ। ইউনূস কি বাঙালি সংস্কৃতিকে মরুকালচারে পরিণত করতে চান? এ সময় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে রাজত্ব করছেন। তিনি নোবেল বিজয়ী, কিন্তু তার সরকারের কর্মকাণ্ড মোটেই নোবেল নয়, বরং তার ছায়াতলে বাংলাদেশ এখন রেডিক্যাল ইসলামের অভয়ারণ্য। এ সময়ে খটখট খটখট আওয়াজ, অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রতিনিধি আপত্তি তুলেছেন। চেয়ার ও ম্যান আমাকে পয়েন্ট অফ অর্ডার
থামিয়ে দিলেন। বাংলাদেশ প্রতিনিধি বললেন, বক্তার বক্তব্য সম্মেলনের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। ডক্টর ইউনূস এখন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বিশ্বব্যাপী সমাদৃত। কিন্তু যে কাজগুলি বাংলাদেশে হচ্ছে সেগুলি থামানো তার দায়িত্ব। মাসিক ঋতুচক্র পুরুষদের থাকলে উপলব্ধি করতে পারতেন মহিলা বিচারককে সরানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। 7 ডিসেম্বর মন্ত্রিসভা সম্প্রসারণ, কতজন ঠিক হবে আজ। অবশেষে মন্ত্রিসভা সম্প্রসারণের দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 7 ডিসেম্বর দুপুর 12টায় ক্ষুদ্র সম্প্রসারণ হবে মন্ত্রিসভার। তবে একজন মন্ত্রী নেওয়া হবে না একাধিক সেটা এখনো ঠিক হয়নি। বৃহস্পতিবার মুম্বাইয়ে দেবেন্দ্র ফডনবিসের শপথের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় জেপি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে আলোচনা করে সেটা ঠিক করবেন মুখ্যমন্ত্রী। শেষ হলো আজকের বিশেষ সংবাদ। ধন্যবাদ।